সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এসেছি আমি আজকে আরেকটা ড্রয়িং নিয়ে আপনাদের সামনে। কিভাবে একটি রাজহাঁস আঁকতে হয় সেটা আপনাদের দেখাবো। দেখেন, প্রথমে আমরা একটা সোজা দাগ দিব। এটুকু একটা দাগ দিব। নিশ্চয় দেখতে পেয়েছেন আমরা একটা সোজা দাগ দিয়েছি, এবং দাগটা দেওয়ার পরে অবশ্যই ধরে দেখবেন দাগটা সোজা আছে কিনা। তো দাগটা দেওয়ার পরে আমরা এই দাগের এইখানে একটা ফোঁটা দিব, এইখানে একটা ফোঁটা দিব, এবং এই দাগের মাঝখানটা খুঁজে বের করব। দেখেন, এটা হচ্ছে দাগের মাঝখান। তো আমরা এটা মেপে দেখব যে আসলেই মাঝখান হয়েছে কিনা। দেখেন, এখান থেকে এইটা যতটুকু, এখান থেকে এটা ততটুকু, মিডিলটা ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা যে মাঝখানের মাপটা নিলাম, এই যে এখান থেকে এটা যতটুকু, এই মাপটাই আবার আমরা খাতা ঘুরিয়ে দেখাচ্ছি। এইখান থেকে এই পাশে একটা দিবেন এবং এইখান থেকে এই পাশে একটা দিবেন। এইটা যতটুকু এই পাশে এই পাশে ততটুকু হবে। এবার আমরা এটার সাথে এটা সোজা মিশিয়ে দিব, এই যে, এবং এইটাও সোজা মিশিয়ে দিব। দেখেন, এই যে মিশে গেল। তো এইটা যতটুকু এইটা ততটুকু, এবার এর সাথে এটা মিশিয়ে দেন, তাহলে একটা বক্স হয়ে গেল। দেখেন, আমরা এটার সাথে এটা মিশিয়ে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অর্ধেকটা, এর অর্ধেকটার মাঝখানটা বের করব। এইখান থেকে এইটার মাঝখান কোনটা সেটা খুঁজে বের করব। দেখেন, এটা হচ্ছে মাঝখান। তো আমরা আবার মেপে দেখি, এইটা যতটুকু এইটা ততটুকু। তো আমরা এইটুকুর মাপ নিয়ে এই নিচে এইখানে রেখে এইখানে একটা ফোঁটা দিব, আর উপরের দিকে এইখানে আঙুল রেখে এইখানে একটা ফোঁটা দিব। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, এইটার মাপ নিয়ে আমরা এইখানে দিলাম এবং এইখানে দিলাম। উপরের দিকে হবে পেছনে আর নিচের দিকে হবে সামনে, এইভাবে। এইটার মাপ এই পাশে এবং এই পাশে, নিচে এবং উপরে, দুই কর্নারের। এবার আমরা এইখান থেকে এটা মিশিয়ে দিব সোজা, আবার এইখান থেকে এটা সোজা মিশিয়ে দিব। দেখেন, এরকম একটা বক্স হবে আমাদের। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দিলাম, দিয়ে এই সোজা, এই মাত্র যে ফোঁটাটা দিলাম এই সোজা একটা হালকা দাগ দেন, খুব হালকা একটা দাগ দিয়ে ধরে দেখবেন দাগটা সোজা আছে কিনা। এখন এই যে দাগটা দিলাম এটা কতটুকু হবে, এই যে দাগটা আছে বক্সের এইখান থেকে এই যে লাস্ট ফোঁটা, এইটার মাপ নিব। দেখেন, এইখানে আঙুল এবং এইখানে পেন্সিল, এই মাপটা নিলাম। এইখান থেকে এইটা যতটুকু, এই ফোঁটা থেকে এই দাগটা ততটুকু। দেখেন, এইটুকু আসলো আমার, এই যে। এবার আমরা কি করব, এইখান থেকে এইটুকুর মাপ নিব, এইখান থেকে এইটা অথবা এইটা, একই কথা। এইটার মাপ নিয়ে এই দাগের মাথা থেকে এই পাশে একটা ফোঁটা দেন এবং এই পাশে একটা ফোঁটা দেন, দুই পাশে দুইটা দিলাম। এইটার মাপ নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা ফোঁটা দিলাম, এবং এই দুই পাশে আমরা সোজা দাগ দিয়ে দিব। দেখেন, আমরা সোজা দাগ দিয়ে দিলাম। তাহলে এইটা যতটুকু এই পাশে এই পাশে ততটুকু। এবার কি করবেন, এইখান থেকে এইটার মাঝখানে একটা ফোঁটা দিবেন, দিয়েছি। এবার এই ফোঁটা থেকে জাস্ট একটু বড়, তার মানে এই অর্ধেকটার থেকে একটু বেশি মাপ নিব আমরা। এখানে যে অর্ধেক আছে তার থেকে একটু বেশি, আমি এখানে একটা ফোঁটা দিয়ে নিলাম। দেখেন, এইটা হচ্ছে অর্ধেক, তার একটু এই পাশে একটা ফোঁটা দিয়ে নিলাম। তো ওইটুকু মাপ আমরা নিব। এই যে এইটার মাপ নিয়ে এই উপরে একটা দিবেন এবং এখান থেকে নিচে একটা দিবেন, এই যে। তো আমরা মাপটা পেয়ে গেলাম। দেখেন, এই যে এইটা হবে মাথা হাঁসের। তো এখন আমরা এইখান থেকে দেখেন একটু গোল করে নিব আগে, এইখান থেকে একটু গোল করে নিব। গোল না করলে এখানে চোখা হয়ে যায়। তো এইবার এখান থেকে ফুলিয়ে যতটা পারি ফোলাবো, ফুলিয়ে এই গোল। খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে করি তাহলে ভালো হবে। আবার এইখান থেকে যতটা পারি ফোলাবো, এই যে, ফুলিয়ে গোল করব। গোলটা যেন দুই পাশে চোখা না হয়ে যায়, এই। এবং এখানেও ফুলিয়ে আমরা গোল করে দিব। এই দেখেন, দেখেন একটা ডিম্বাকৃতির বা ওভাল শেপের একটা বৃত্ত হলো আমাদের, এই যে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কর্নার, এইটা সোজা টেনে ওই গোল পর্যন্ত নিয়ে যান, এই গোল পর্যন্ত নেয়ার পরে এইখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দেন, ঠিক মাঝখান। এবার এই মাঝখানে সোজা একটা হালকা দাগ দিবেন, এই দাগগুলো সবই মুছে যাবে, এই জন্য হালকা দিতে হবে। এই দাগটা ঠিক এই ফোঁটাটা যতটুকু সেই সোজা এসে থামবে, এই ফোঁটাটা।
অথবা আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এটার মাপ নিয়ে এটা দিতে পারেন, একই কথা। এই যে তাহলে এইটা যতটুকু, এই মাঝখানে ততটুকু। এবার আমরা এই যে মাথা আছে এইখান থেকে গোল করে এইখানে টাচ করে এইখানে নিয়ে আসবো। তাহলে আমি করে দিচ্ছি, দেখেন এখান থেকে গোল করে ঘুরিয়ে এই আসলো এবং এইখান থেকে গোল হয়ে ঘুরে এই কর্নারে দেখেন। এবার এই গলার এইখান থেকে, মাথার এইখান থেকে এই যে দাগটা এইটুকুর মধ্যেও আমরা এরকম একটা গোল দিয়ে দিব। এই যে দেখেন এই। এবার এইখান থেকে এইখানে দেখেন জাস্ট কবজিটা ঘোরাবেন, এখান থেকে কবজিটা ঘুরিয়ে গোল করে এই দেখেন পুরা শেপ চলে আসছে, দেখছেন? তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা এইটুকু যে করলাম, এইটুকু আমি বলবো আপনাকে অন্তত 4টা করতে এই মুহূর্তে। এইটুকু করলেন, এখন 4টা করে ফেলেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। এই স্টেপটুকু যখন মুখস্থ হয়ে যাবে, পরের স্টেপটা আবারও ওই 4টার উপরেই করবেন। আমি নিশ্চিত আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে এবং বুঝে যাবেন। কিন্তু একটানা যদি একটা করেন, পরের মুহূর্তে আরেকটা করতে গেলে আপনি কিন্তু পারবেন না। সো এই পর্যন্ত অবশ্যই 4টা আগে প্র্যাকটিস করেন। এই 4টা মুখস্থ হয়ে গেলে আপনি আমার এর পরে যেটুকু এখন দেখাবো সেইটুকু করবেন ওই 4টার উপরে। আমি নিশ্চিত আপনারা ভালোভাবে শিখে যাবেন। তো দেখেন এবার আমি একটা ঠোঁট আঁকবো। ঠোঁটটা হচ্ছে এই যে দাগটা আছে, আমি একদম এটা ছকের মধ্যে, কোনো আন্দাজে কোনো কাজ নেই, ছকের মধ্যে করতেছি যাতে প্রত্যেকে এটা একই রকম করতে পারে। তো দেখেন এই যে দাগ, এইখান থেকে এইভাবে গোল হয়ে হালকা একটা দাগ দিবেন। দেওয়ার পরে এই যে মাথার অর্ধেকটা অথবা এইখান থেকে এটা একই কথা, এটা যতটুকু এটা ততটুকু, এই মাপটা নিয়ে এই ঠোঁটটা ততটুকু হবে। তার মানে এইটা যতটুকু, এইটা গোল করার পরে দেখবেন ততটুকু আছে কিনা। এবার এই দাগ এবং এই দাগ, এইখান থেকে এইটুকুর মাঝখানে একটা ফোঁটা দিলাম। এই মাথায় হালকা একটু গোল করবেন, হালকা একটু গোল, অবশ্যই গোল করবেন, চোখা যেন না হয়। এবার এইখান থেকে এটাও এদিকে গোল করে এই মিশিয়ে দেন, দেখছেন ঠোঁটের শেপ চলে আসছে। এবার আমরা এইখান থেকে এইটুকুর মাঝখানে একটা ফোঁটা দিব, আবার এই নিচের টুকুর মাঝখানে একটা ফোঁটা দিয়ে এইখান থেকে গোল করে নিচের ফোঁটাটায় মিশিয়ে দেন, ঠোঁটটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চোখ দিব, এইখান থেকে এই দাগেন ঠিক মাঝখানে একটা ফোঁটা দিয়ে ওই মাছ বরাবর এরকম একটা গোল দিয়ে এই টেনে দেন, দেখেন চোখ হয়ে গেল। তো নিশ্চয়ই আপনারা একটু বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এবার এইখান থেকে এই যে দাগটা আছে সেই দাগের মাঝখানে একটা ফোঁটা দিব এবং এইটুকুর মাঝখানে আবারও একটা ফোঁটা হবে, এই যে ফোঁটা হয়ে গেল। এইবার এইখান থেকে এই যে দাগটা আছে এর মাঝখানে একটা ফোঁটা দিব, দিয়ে আমি একটু খাতাটা ঘোরায় ফেলি বা উল্টায় ধরি। এই দেখেন উল্টায় ধরলাম, ধরে এইখান থেকে এই প্রথম যে ফোঁটাটা এইভাবে কবজিটা ঘুরিয়ে গোল করে এই ফোঁটায় টাচ করে একটু বাইরে যাবে, দেখেন এইভাবে এখান থেকে এটা মিশে গেল। আর এইখানে এই যে ফোঁটাটা আছে এইখানে আমরা আরেকটা মাপ নিব, সেটা হচ্ছে মুখের এইখান থেকে এইটা যতটুকু, দেখেন এইখান থেকে এটা যতটুকু অথবা এইটা যতটুকু, এটার মাপ নিয়ে এইখান থেকে এইখানে একটা ফোঁটা দিবেন, হয়ে গেল। এবার এই গলার এইখান থেকে গোল করে এই ফোঁটায় মিশবে এবং এইখান থেকে এই যে দাগ আছে এই দাগের মাথায় টার্গেট করে আমরা নিয়ে আসব, কিন্তু ওইটায় মেশাবো না, মিশতে যাবে কিন্তু মিশবে না। দেখেন এইটা মিশতে যাচ্ছিল কিন্তু আমি মেশাইনি। এবার এইটাকে ঘুরিয়ে টেনে এইখানে নিয়ে যান, দেখেন সুন্দর শেপ চলে এসেছে। এবার আমরা এইখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দিব এবং এর মাঝখানে একটা ফোঁটা দিলাম, দিয়ে এইখান থেকে উপরের দিকে দেখেন এই ঠিক এই কর্নার থেকে উপরের দিকে এরকম গোল হয়ে ঘুরে এই যে ফোঁটাটা আছে এই ফোঁটায় মিশতে যাবে কিন্তু মেশাবো না। এবার এইখান থেকে একটু এরকম গোল করে আবার একটু ফুলিয়ে এইখানে নিয়ে আসেন, দেখেন আমাদের শেপ চলে এসেছে। এইবার আমরা এই দাগটা মুছে ফেলবো, এই দাগটা মুছে ফেলবো, এই যে মুছে ফেললাম। এবার আমরা এইখান থেকে এই যে সাপ দেখা যাচ্ছে, দেখেন মোছার পরেও সাপ দেখা যাচ্ছে, আমরা এইখান থেকে হালকা করে হালকা ঢেউ ঢেউ হয়ে এইটা টাচ করে ওই সাপের সোজা যে দাগটার সাপ আছে ওইটা সোজা হালকা হালকা ঢেউ দিবেন, দিয়ে এরকম ভাবে এইটুকু দেখেন পানি হয়ে গেল আমাদের, দেখেছেন।
এবার আমরা কিছু জায়গা মোছামুছি করব, তারপরে আর একটু কাজ আছে। তো মুছবো কি দেখেন, এই পুরো বক্স আমরা মুছে ফেলবো, আমাদের আর এই বক্সগুলোর দরকার নাই। এই পুরা বক্সটা আমরা মুছে ফেলবো, সুন্দর করে আপনারা মুছে ফেলেন। এই যে এই দাগ মুছবো, এই দাগ মুছবো, এই দাগটা মুছে ফেলবো, এই দাগটা মুছে ফেলবো। এইখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে এই যে দাগটা মুছে ফেললাম, এইখান থেকে এই যে জায়গাটা এর মাঝখানে একটা ফোঁটা দিবেন, দিয়ে এই ফোঁটার উপরেরটুকু মুছে ফেলবেন, নিচেরটুকু থাকবে এইটুকু। তার মানে গলার এইভাবে এইটুকু শেপ থাকবে। তো দেখেন মোটামুটি হাঁসের শেপ চলে এসেছে। আমরা এখানে একটু ডানা দিব, ডানাটা কিভাবে দিব একটু দেখেন। এই যে দাগটা আছে এই দাগের মাঝামাঝি একটা ফোঁটা দিবেন, দিয়ে এই ফোঁটার সোজা একটা দাগ দিবেন, এই ফোঁটার সোজা একটা দাগ দিবেন। এই যে এইখানে সাপটা দেখা যাচ্ছে, এর মাঝামাঝি জায়গায় দিলাম। এবার এই দাগটা আবার মুছে ফেলবো, মুছে ফেলার সাথে সাথে দেখবেন এখানে সাপ দেখা যাচ্ছে। দেখেন এখানে সাপ দেখা যাচ্ছে, কিন্তু এই যে মোছার সাপ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবার এই কর্নারে যে ডানাটা আছে এর একটু নিচে ধরবেন, ধরে এইভাবে প্রয়োজনে এইখানে একটা ফোঁটা, তার একটু দূরে একটা ফোঁটা, তার একটু সমান দূরে দূরে, এটা যতটুক, এটা ততটুক, এটা ততটুক, এটা ততটুক, এইভাবে ফোঁটা দিয়ে যাবেন। দিয়ে এই ফোঁটা থেকে কাত করে এই দেখেন সেই দাগের সাথে মিশিয়ে দেবেন। প্রত্যেকটা ফোঁটা থেকে কাত করে করে ওই দাগের সাথে মিশিয়ে দেন এইভাবে। এই দেখেন সমান ফাঁকা হলো এবং এটাও সমান লেভেলের হলো। এটুক হয়ে গেলে এইখান থেকে, এই যে এটা সামনে, এইখান থেকে এরকম কাত করে ঢেউ ঢেউ করে এরকম নিয়ে যান। আবার একইভাবে এখান থেকে কাত করে ঢেউ ঢেউ করে এই নিয়ে যাব। দেখেন এইভাবে, এইভাবে নিয়ে যাব, এইভাবে নিয়ে যাব। তো দেখেন আমাদের এটা কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। তো আমরা এটা কালার করব না আপাতত, তো যেহেতু কালার নাই আমাদের, তো আমরা এইটাকে আবার 6B বা মোটা যে পেন্সিল আছে সেটা দিয়ে আমরা এটাকে আবার আউটলাইন করে দিব। এটা হালকা একটু মুছবেন, মুছে মোটা পেন্সিল দিয়ে এটাকে সুন্দর করে এক টানে আউটলাইন করে দিবেন, বর্ডার বা আউটলাইন করে দিবেন 6B বা মোটা যে পেন্সিল আছে সেগুলা দিয়ে। তো ঠিক আছে, নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা বারবার প্র্যাকটিস করেন, আমি আশা করি আপনাদের এটা সুন্দর ঠিক এরকমই আপনারা আঁকতে পারবেন। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।